ডার্বি খেলেছে মাদ্রিদ, কিন্তু লাভ হয়েছে বার্সার। শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। গতকাল রাতে মাদ্রিদ ডার্বিতে কেউ না জিতলেও ম্যাচটি ছিল অসাধারণ একটি ম্যাচ। দুই দলের সমান পারফরমেন্স করলেও আমরা ব্যক্তিগতভাবে রিয়াল মাদ্রিদের পারফরমেন্সকে বেশি ভালো হিসেবে বিবেচনা করছি। তবে অ্যাথলেটিকো যে খারাপ খেলেছে বিষয়টি তা নয়। ফার্স্ট হাফে অ্যাথলেটিকো দারুণ খেলেছে। ফার্স্ট হাফে মাদ্রিদের খেলাটি যেমন খেলছিল তাতে মনে হচ্ছিল রিয়াল মাদ্রিদ 3 থেকে 4টি গোল খেয়ে বসবে, কিন্তু সেকেন্ড হাফে রিয়াল যা দেখালো তাতে দিয়াগো সিমিওনির নিচে চুল উপরে উঠে যাওয়ার কথা। আজ আমরা এই ভিডিওতে দুইটি বিষয়ে কথা বলব, তা হলো রিয়ালের পারফরমেন্স এবং এই ডার্বির জন্য বার্সার কি লাভ হলো। প্রথমে রিয়ালের পারফরমেন্স নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা। রিয়ালের ডিফেন্সের অবস্থা আমরা মোটামুটি সকলেই জানি। ভালো ফরওয়ার্ড, ভালো মিডফিল্ডার নিয়েও শুধুমাত্র ডিফেন্সের জন্য কন্ডিশন এত খারাপ। কার্লো আনচেলত্তির চুয়ামেনির কাছ থেকে এতদিন যেটা আশা করে আসছিল সেটাই সে গতকাল রাতে পেয়েছে, একটি ডিফেন্সিভ লিডার যাকে দেখে মনে হবে ডিফেন্সে কেউ একজন আছে। তবে চুয়ামেনির দেওয়া যে পেনাল্টিটি ছিল তাহলে 50-50 ডিসিশন, কারণ বক্সের মধ্যে পা চটকে দেওয়ার জন্য অবশ্যই পেনাল্টি হবে, কিন্তু চুয়ামেনি এটা ইচ্ছা করে করেনি। আনইনটেনশনাল কেসে 50-50 চান্স থাকে, এক্ষেত্রে রেফারির ডিসিশন যা তাই সঠিক হবে, কিন্তু যদি পেনাল্টিটি না দিত তাও সেটা ভুল হতো না। চুয়ামেনির সাথে আরো প্রশংসার দাবিদার রাহুল অ্যাসেন্সিও। গত রাতে সম্পূর্ণ রামোস ভাইবে খেলেছে সিলেট। এবার মিডের কথা বলি। মিড নিয়ে আসলে তেমন কিছুই বলার নেই, তারা বরাবরই একটি ডিসেন্ট পারফরমেন্স করে আসে। গত রাতে ব্যতিক্রম হয়নি, তবে একটা বিষয় হয়নি, সেটা হলো কনফিউশন। মাদ্রিদের মিডফিল্ড অলওয়েজ একটি কনফিউশনের মধ্যে থাকে, তারা ডিফেন্স করবে নাকি অ্যাটাক বিল্ড করবে, কিন্তু গত রাতে সেটা ছিল না। যদিও প্রথম হাফে ছিল, কিন্তু দ্বিতীয় হাফে সম্পূর্ণ ভিন্ন রূপ দেখিয়েছে সেবায়াস এবং ভালভার্দে। গত রাতে মাদ্রিদের যে ফ্যানরা খেলা দেখেছিল তাদের কোনো দুঃখ থাকার কথা না। এমবাপে, ভিনি, রদ্রিগো, বেলিংহাম যে খেলা দেখিয়েছে তা সত্যি অসাধারণ। পিওর স্টার পাওয়ার, স্পেশালি ক্লিয়ান এমবাপে, বিগ প্লেয়ার শো আপ ইন দ্য বিগ স্টেজ। ভিনিসিয়াসের ফার্স্ট হাফের খেলা খুবই বাজে ছিল, কিন্তু সেকেন্ড হাফে 180 ডিগ্রি টার্ন নেয় ভিনি। জুড বেলিংহামকে কেন মিডফিল্ডার বলা হয় তা জানি না, তার পজিশন মিডফিল্ড বাট খেলে ফরওয়ার্ডে। এখানে এমবাপে এবং বেলিংহামের যে কম্বিনেশন ছিল গত রাতে সেটাই ছিল ফুটবলের আসল সৌন্দর্য। তবে রিয়ালের এই টিম কি সিটিকে হারাতে পারবে? ম্যাচ খুব বেশি দিন নেই, 12 তারিখ রাতে, তার মানে 11 তারিখেই, অর্থাৎ একদিন পরেই। মাদ্রিদের ডিফেন্স গতকাল ভালো করলেও সেদিন ভালো করবে এমন আশা করা যায় না। তবুও সিটির বর্তমান অবস্থা থেকে মাদ্রিদের অবস্থা কিছুটা বেটার। সর্বশেষ বার্সার লাভের কথা বলি। বার্সার ম্যাচ আজ, তারা যদি জিতে যায় তাহলে তাদের পয়েন্ট হবে 48। এদিকে অ্যাটলেটিকোর 49 এবং মাদ্রিদের 50। সুতরাং লা লিগার টাইটেল রেসে কেউই আর পিছিয়ে নেই। মাদ্রিদ যদি জিতে যায় তাহলে মাদ্রিদের পয়েন্ট হবে 52, আর যদি অ্যাটলেটিকো জিতে যায় তাহলে হবে 51। সুতরাং দুই দলের কেউই যদি জিতে যেত তাহলে রেসে কিছুটা সে তারা এগিয়ে যেত। এজন্যই মাদ্রিদ ডার্বি ড্র হয়ে লাভ হয়েছে বার্সেলোনার।